আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তো ভিডিও ডিসক্রিপশন দেখে বুঝতে পারছো আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। তো রাইট ফ্রম অফ ভার্বস দেখলেই যারা বইয়ের চোখ বন্ধ করে ফেলো, যারা ইংরেজিতে দুর্বল, এই টপিকটা দেখলে মনে হয় যে না, এটা আমি পারবো না। আজকের ভিডিও তাদের জন্যই। আমি তোমাদেরকে শেখাবো এমন সুপার 10 রুলস যেগুলো একবার ভালো করে বুঝে নিলেই রাইট ফ্রম অফ ভার্বস নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। এই 10টি রুলস থেকে পরীক্ষায় 100% কমন পাবাই পাবা। তো চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাস। তো দেখো, প্যাসেজ এর ঘটনাটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে বেশিরভাগ উত্তর হবে ভার্বের V1 S অথবা ES। আর প্যাসেজের ঘটনাটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে বেশিরভাগ উত্তর হবে ভার্বের B2। তো এই জায়গাতে খেয়াল করো, একটা প্যাসেজে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ড্যাশ বি অ্যাফ্রাইড অফ দ্য ডার্ক। তো প্যাসেজটি কোন ফরম্যাটে আছে এটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি ফুল প্যাসেজটি প্রেজেন্ট ফরম্যাটে থাকে তাহলে বেশিরভাগই উত্তর হবে প্রেজেন্ট টেন্সে অথবা এস অথবা ইএস। আর যদি পাস্ট ফরম্যাটে থাকে তাহলে বেশিরভাগই উত্তর হবে ভার্বের পাস্ট ফর্মে। চলো আমরা কিছু রুলস দেখি। রুলস 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তো দেখো, পার্সন সাধারণত 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তো ফার্স্ট পারসনে আই, উই, আওয়ার; সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইয়োর্স; থার্ড পারসন হি, শি, ইট, হিজ, হার, নেম, প্লেস, মানে বিভিন্ন ব্যক্তি, বস্তু অথবা জায়গার নাম থার্ড পারসন হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো উদাহরণটাতে একটু খেয়াল করো, হি প্লে ফুটবল। এখন এই জায়গাতে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লে যেহেতু মেন ভার্ব, তাহলে এর সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে প্লে হয়ে যাবে প্লেস, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে যদি কোনো শূন্যস্থান থাকে তার সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তো পরে খেয়াল করো, দে রিড বুকস। তো দে যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাহলে ভার্বটি কোনো পরিবর্তন হবে না, ভার্ব যা আছে ঠিক তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে দে রিড বুকস, তারা বই পড়ে। এই জায়গায় হি এর পরিবর্তে আমি যদি কোনো একজন ব্যক্তির নাম ব্যবহার করি, যেমন রোহিত প্লেস ফুটবল, তারপরেও মেন ভার্বের সাথে এস যুক্ত থাকবে, কারণ রোহিত একজন থার্ড পারসন সিঙ্গুলার, একজন ব্যক্তির নাম বোঝানো হয়েছে, এই কারণে এই জায়গাতে ভার্বের সাথে এস যুক্ত থাকবে। তো পরবর্তীতে খেয়াল করো, সেন্টেন্স এ অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, এগো, লং এগো, সিন্স, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো উদাহরণটাতে লক্ষ্য করো, দে মিট মি 2 days এগো। যেহেতু বাক্যের শেষে 2 days এগো আছে তাহলে এটা অবশ্যই পাস্ট ফর্মে আছে। তো যেহেতু বাক্যটা পাস্ট ফর্মে আছে তাহলে আমাকে মেন ভার্বটাও পাস্ট ফর্মে নিতে হবে। তাহলে মিট এর পাস্ট ফর্ম হবে মিট, MET, মিট। তাহলে দে মিট মি 2 days এগো। তো পরবর্তীতে খেয়াল করো, হি গো টু স্কুল ইয়েস্টারডে। তো বাক্যের শেষে দেখো ইয়েস্টারডে আছে, যেহেতু ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে এটা অবশ্যই পাস্ট ফর্মে আছে, তাহলে মেন ভার্বটাকে আমাকে পাস্ট ফর্মে নিতে হবে। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল। তো পরের রুলস দেখো, রুলস 2, সকল প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে টু এর পরে V1 বসে, মানে ভার্বের বেস ফর্ম। তো প্রিপোজিশন কোনগুলো একটু খেয়াল করো, অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ইটিসি ইত্যাদি প্রিপোজিশন। তো উদাহরণটাতে লক্ষ্য করো, আই এম ইন্টারেস্টেড ইন রিড এ বুক। আমি বই পড়তে আগ্রহী। যেহেতু শূন্যস্থানের আগে একটা ইন আছে, তো ইন অবশ্যই একটা প্রিপোজিশন। শূন্যস্থান এর আগে যদি একটি প্রিপোজিশন থাকে তাহলে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে রিড হয়ে যাবে রিডিং। তো সকল প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো পরে খেয়াল করো, হি অ্যাপোলজাইজড ফর বি লেট। দেরি হওয়ার জন্য সে ক্ষমা চাইল। যেহেতু জায়গাতে ফর আছে তাহলে বিটা হয়ে যাবে বিং, কারণ ফর থাকার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো হি অ্যাপোলাইজড ফর বিং লেট। পরের উদাহরণটি খেয়াল করো, দে ডিসাইডেড টু লিভ। তো টু এর পরে সবসময় ভার্বের B1 অথবা ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়ে থাকে, তাহলে দে ডিসাইডেড টু লিভ, তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টু যেহেতু শূন্যস্থান এর আগে টু আছে তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। লিভ এর বেস ফর্ম লিভ এই থাকবে। এটা মনে রাখো,
টু যখন ইনফিনিটিভ ফর্ম হবে বা কোনো উদ্দেশ্য বোঝাবে তখনই এর সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। তো পরবর্তী রুলস খেয়াল করো, রুলস 3, সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে যদি কোনো উদ্দেশ্য বোঝানো হয় তাহলে 2 + B1 ব্যবহার হয়ে থাকে। উদাহরণটিতে লক্ষ্য করো, আই এনজয়, এনজয় যেহেতু এই জায়গাতে একটি ভার্ব, তারপরে শূন্যস্থান, তারপর আবার আরেকটি ভার্ব রিড, তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে রিড হয়ে যাবে রিডিং। তাহলে আই এনজয় রিডিং নোবেলস ইন মাই ফ্রি টাইম। তো এনজয় যেহেতু এই জায়গাতে একটি ভার্ব, তারপরে আরেকটি ভার্ব বসছে রিড, তাহলে হয়ে যাবে রিডিং। তো পরবর্তীতে খেয়াল করো, উই অ্যাভয়েডেড টক অ্যাবাউট দ্যাট ইস্যু, আমরা সেই বিষয় নিয়ে কথা বলা এড়িয়ে গিয়েছি। তো অ্যাভয়েডেড যেহেতু একটি ভার্ব, তারপর আরেকটি ভার্ব টক, তাহলে টক এর সাথে আইএনজি যুক্ত হবে। তো ভার্ব সহজে চিনতে পারলে এই রুলসটা তোমার জন্য সহজ হবে। তো পরবর্তীতে খেয়াল করো, শি ওয়ান্টস বিকাম এ ডক্টর, তাহলে যেহেতু জায়গাতে একটা উদ্দেশ্য বোঝানো হয়েছে, তাহলে 2 + B1, কোনো উদ্দেশ্য বোঝানো হলে 2 + B1 বসে, তাহলে হয়ে যাবে টু বিকাম। মনে রাখতে হবে দুটি ভার্ব পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর যদি কোনো উদ্দেশ্য বোঝানো হয় তাহলে 2 + B1, তাহলে শি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর, সে একজন ডক্টর হতে চায়। যদি কোনো উদ্দেশ্য বোঝানো হয় তাহলে 2 + B1। রুলস 4 দেখো, রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও ব্রেকেটে বি থাকলে সে শূন্যস্থানে বি এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর যে কোনো একটি ফর্ম ব্যবহার হয়ে থাকে। তো এম, ইজ, আর ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং ওয়াজ, ওয়ার সাধারণত ব্যবহৃত হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো এই জায়গাতে একটি উদাহরণ দেখো, ইট বি কোল্ড ইয়েস্টারডে, যেহেতু বাক্যের শেষে ইয়েস্টারডে আছে অবশ্যই এটা পাস্ট ফর্ম, আর ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ওয়াজ বসবে, যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে ওয়ার বসবে, এটা একটু খেয়াল রাখো। তো পরবর্তী উদাহরণ দেখো, দ্য স্টুডেন্টস বি ইন দ্য ক্লাসরুম নাও, তো ইন দ্য ক্লাসরুম নাও মানে প্রেজেন্ট টেন্স বোঝানো হয়েছে, আর দ্য স্টুডেন্টস যেহেতু অবশ্যই এটা থার্ড পারসন প্লুরাল, তো এই জায়গাতে এম, ইজ, আর এর যে কোনো একটি ফর্ম ব্যবহার হবে। তো খেয়াল করো, স্টুডেন্টস যেহেতু আছে এই জায়গাতে, তাহলে অবশ্যই এই জায়গাতে আর ব্যবহৃত হবে, কারণ এটা প্লুরাল ফর্মে ব্যবহার হয়েছে। তাহলে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম নাও, শিক্ষার্থীরা এখন শ্রেণীকক্ষে আছে। রুলস 5টা একটু খেয়াল করো, রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও ব্রেকেটে নট থাকলে সেই শূন্যস্থানে ডন্ট, ডাজেন্ট এবং ডিডন্ট ব্যবহার হয়ে থাকে। তো দেখো, ডন্ট, ডাজেন্ট, ডিডন্ট কখন ব্যবহার হয়? তো ডন্ট, ডাজেন্ট ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং ডিডন্ট সাধারণত ব্যবহার হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো উদাহরণটাতে একটু লক্ষ্য করো, দে কোনো দ্য আনসার, তো এটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে এখন দে যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাহলে আমাকে ডন্ট ব্যবহার করতে হবে, তাহলে দে ডন্ট কোনো দ্য আনসার, তারা উত্তর জানে না। তো পরবর্তীতে খেয়াল করো, যেহেতু লাস্ট নাইট আছে এই জায়গাতে, তাহলে এটা অবশ্যই পাস্ট ফর্মে আছে, তাহলে আমাকে ডিডেন্ট ব্যবহার করতে হবে, তাহলে আই ডিডেন্ট সি হিম লাস্ট নাইট, গত রাতে আমি তাকে দেখিনি। এসব ডন্ট, ডাজেন্ট এবং ডিডেন্ট এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়ে থাকে। রুলস 6 একটু লক্ষ্য করো, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস এর হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের B3 ফর্ম ব্যবহার হয়। তো প্যাসিভ ভয়েস কীভাবে চিনব? তো প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, সাবজেক্টটি সবসময় নিষ্ক্রিয় বস্তুবাচক হবে এবং কাজটি সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা কাজ করে বা অন্য কারো দ্বারা কাজ করিয়ে নেয়, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস কখনো নিজে নিজে কাজ করতে পারে না। উদাহরণটিতে লক্ষ্য করো, দ্য বুক পাবলিশ লাস্ট ইয়ার, বইটি গত বছর প্রকাশিত করা হয়েছিল। তো আমাকে বলো, বই কি কখনো নিজে নিজে প্রকাশিত হতে পারে? অবশ্যই না। বই কারা প্রকাশ করে? বই আমরা প্রকাশ করি। যেহেতু এই জায়গাতে দ্য বুক প্যাসিভ ভয়েস হিসেবে নিষ্ক্রিয় সাবজেক্ট হিসেবে আছে, তাহলে রুলস অনুযায়ী হবে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের B3। তো লক্ষ্য করো এই জায়গাতে
দ্য বুক পাবলিশ লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ার যেহেতু এই জায়গাতে পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই এই জায়গাতে ওয়াজ ব্যবহার হবে। তাহলে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে মূল ভার্বের B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ওয়াজ পাবলিশড হবে। তো পরেরটাতে খেয়াল করো, দ্য লেটার রাইট বাই দ্য ম্যানেজার। চিঠিটি ম্যানেজার দ্বারা লেখা হয়েছিল। চিঠিটি কার দ্বারা লেখা হয়েছিল? ম্যানেজারের দ্বারা। তাহলে এই জায়গায় অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের B3 হবে। অক্সিলারি ভার্ব ওয়াজ প্লাস মূল ভার্বের B3 রিটেন। রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, তাহলে দ্য লেটার ওয়াজ রিটেন বাই দ্য ম্যানেজার। তো পরেরটাতে খেয়াল করো, দ্য ওয়ালস পেন্ট ইয়েস্টারডে। তো দেয়ালগুলি গতকালকে রং করা হয়েছে। তো এই জায়গাতে যেহেতু ইয়েস্টারডে আছে, তাহলে এটা অবশ্যই পাস্ট ফর্মে আছে। আর খেয়াল করো, দ্য ওয়ালস যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, আর পেন্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তো এর উত্তর কি হবে এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো পরবর্তীতে খেয়াল করো, ব্যতিক্রম একটি রুলস। সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস এর হলে এরপরে শুধুমাত্র বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা B3 হয়। তো তোমাকে মডাল অক্সিলারিগুলো চিনতে হবে। তো মডাল অক্সিলারিগুলো হলো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, এগুলা মডাল অক্সিলারি ভার্ব। তো উদাহরণটাতে লক্ষ্য করো, দ্য রুলস মাস্ট ফলো স্ট্রিক্টলি। যেহেতু এই জায়গাতে শূন্যস্থানের আগে একটি মডাল অক্সিলারি আছে, তাহলে মূল ভার্বের সাথে বি প্লাস B3 হবে। তাহলে একটি বি নিতে হবে, তারপরে ফ্লো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ফলো ইট। পরের উদাহরণটি দেখো, দ্য মিস্টেক ক্যান কারেক্টেড ইজিলি। তো এই জায়গাতে যেহেতু ক্যান আছে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে শূন্যস্থান এরপরে মেইন ভার্বের সাথে বি প্লাস B3 হবে। তাহলে কারেক্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কারেক্টেড। তো রুল 7 খেয়াল করো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট ও ব্র্যাকেটে মূল ভার্ব থাকলে তার পাস্ট ফর্ম হবে। উদাহরণটি একটু লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম উই স্টার্ট দ্য ক্লাস। যেহেতু ইট ইজ হাই টাইম এরপরে উই সাবজেক্ট হিসেবে আছে, তাহলে সাবজেক্ট ও ব্র্যাকেটে মূল ভার্ব থাকলে তার পাস্ট ফর্ম হবে। তাহলে স্টার্ট এর পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড। তো পরবর্তীতে ইট ইজ হাই টাইম হি টেক দ্য ম্যাটার সিরিয়াসলি। তো এই জায়গাতে হি সাবজেক্ট হিসেবে আছে, তাহলে টেক এর পাস্ট ফর্ম হবে টুক। রুলস 8 লক্ষ্য করো, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর মানে হচ্ছে যেন। তো এর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, এরপরে ভার্বের পাস্ট ফর্ম হবে। চিত্রের মাধ্যমে সহজেই বিষয়টি বুঝতে পারো। তার পরবর্তীতে খেয়াল করো, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগে পাস্ট টেন্স থাকলে পরের অংশ পাস্ট পারফেক্টে হবে। তো উদাহরণতে লক্ষ্য করো, হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছুই জানে। স্পিক্স যেহেতু এই জায়গাতে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এর পরের অংশ মেন ভার্বটা কী হবে? অবশ্যই সেটা পাস্ট ফর্মে ব্যবহার হবে। তো নো এর পাস্ট ফর্ম হবে নিউ। তো হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তারপরে শি ক্রাইড অ্যাজ ইফ শি লস হার চাইল্ড। তো ক্রাইড যেহেতু জায়গাতে পাস্ট ফর্মে আছে, তাহলে তার পরের অংশ পাস্ট পারফেক্টে হবে। তাহলে পাস্ট পারফেক্টে হলে ফার্স্টে তোমাকে একটা হেড আনতে হবে, তারপরে লস হয়ে যাবে লস্ট। পাস্ট পারফেক্টে হেড প্লাস B3 ব্যবহার হয়ে থাকে। আশা করছি তোমরা বুঝতে পারছো। রুলস 9 লক্ষ্য করো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উদাহরণটি দেখো, হি স্টাডিজ হার্ড উইথ এ ভিউ টু পাস দ্য এক্সাম। সে পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পরিশ্রম করে। তো এই জায়গাতে যেহেতু উইথ এ ভিউ টু আছে, তাহলে মেন ভার্বের সাথে শুধুমাত্র আইএনজি যুক্ত হবে, তাহলে পাস হয়ে যাবে পাসিং। তারপরে আই লুক ফরওয়ার্ড টু, যেহেতু জায়গাতে ফরওয়ার্ড টু আছে, তাহলে মিট হয়ে যাবে মিটিং। তো আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তারপর সর্বশেষ রুলস, অ্যান্ড, অর, বাট এই কনজাংশনগুলোর ঠিক আগে পরে সাধারণত ভার্বের একই ফর্ম ব্যবহার হয়ে থাকে। উদাহরণটি লক্ষ্য করো, হি ট্রাইড টু রিড অ্যান্ড টু
রাইট ইন ইংলিশ। তো অ্যান্ড এর আগে যেহেতু রিড আছে সেটা অবশ্যই ভার্বের বেস ফর্মে আছে, তাহলে অ্যান্ড এর পরেও ভার্বের বেস ফর্ম হবে রাইট, রাইট হবে। তো পরবর্তীতে দেখো শি স্টার্টেড ক্রাইং বাট স্মাইল লেটার, সে কাঁদতে শুরু করলো পরবর্তীতে হাসলো। তো বাট এর আগে যেহেতু ক্রাইং আছে ভার্বের সাথে আইএনজি, তাহলে এরপরও ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে স্মাইলিং। আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো রাইট ফ্রম অফ ভার্বসের এই সুপার 10 রুলসটি যদি তুমি মনে রাখতে পারো, তাহলে রাইট ফ্রম অফ ভার্বস নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। ইনশাল্লাহ পরীক্ষায় এই নিয়মগুলোর ভিতর থেকেই অবশ্যই কমন পাবা। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তুমি তোমার বন্ধুবান্ধবের ভিতরে শেয়ার করতে পারো। আর এরকম সুপার সিরিজ অথবা শর্টকাট রুলস পেতে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে লাইক দেওয়ার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ।